মিষ্টি বানালে পারফেক্ট হচ্ছে না, যখনই তেলের ভিতর দিচ্ছি একদম ফেটে যাচ্ছে, মিষ্টির গায়ে দাগ পড়ে যাচ্ছে, একদমই দোকানের মতো পারফেক্ট হচ্ছে না। আজকে এই একই ভিডিওতে আপনাদের কিভাবে মিষ্টি পারফেক্ট হবে, কিভাবে ফুলকো হবে, কিভাবে জাল করার পর মিষ্টি ডাবল হয়ে যাবে, সব সলিউশন দিব। আর দোকান থেকে চড়া দামে মিষ্টি কেনার কোনোই প্রয়োজন নেই, তৈরি করে কিন্তু কারো বাসায় নিয়ে যেতে পারবেন বা বাসায় তৈরি করে আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারবেন। আর মিষ্টি দেখা যায় বাহির থেকে কিনলে অনেক দাম পড়ে যায়, এজন্য বাসায় কিভাবে আজকে মিষ্টি তৈরি করবেন সেটাই আমি দেখাচ্ছি। আজকে আমি কালো জাম বা মাওয়া জাম তৈরি করে দেখাবো। আজকের রেসিপি একদম সহজভাবে উপস্থাপন করছি আপনাদের সুবিধার্থে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এটার ভিতরে যতটা জুসি হয়েছে ততটা কিন্তু ফুলকো হয়েছে। তো এখন আমি মিষ্টি তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে কোনো সমস্যা নেই, রুম টেম্পারেচারে থাকলে একটু বেশি ভালো হয়। এখন ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন লবণ, তারপর হচ্ছে এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণটা যদি ঠিকঠাক রাখতে পারেন আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে। এটা বলা যায় 100% নো ফেল রেসিপি। আজকে যেভাবে আমি তৈরি করছি আপনি বাসায় সেমভাবে উপকরণগুলো ঠিক রেখে তৈরি করবেন, আপনার মিষ্টি কোনোভাবেই দোকানের চেয়ে কোনো অংশেই খারাপ হবে না। এখন এখানে 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ হচ্ছে সুজি নিয়েছি। পরিমাণটা অবশ্যই একটু মনে রাখবেন, কারণ পরিমাণটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। এখন আমি ভালো করে একটু মেখে নিব। তার আগে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে ডোটা তৈরি করছি এটা অনেক স্টিকি হবে, কিন্তু মিষ্টির ডোটা কিন্তু এভাবে স্টিকি হয়। তো আপনারা ঘাবড়ে যাবেন না, এটা যখন একটু রেস্টে রাখা হবে তখন কিন্তু এই স্টিকি ভাবটা একদম চলে যাবে। তো হাত দিয়ে এভাবে আমি একটু মেখে নিচ্ছি, আর এটাকে আমি 10 মিনিটের জন্য বা হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আমার হাতে যেহেতু সময় ছিল না আমি 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন এটার স্টিকি ভাবটা একদম চলে গেছে। হাতের ভিতর একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপর ছোট্ট একটু লেচি কেটে তারপর মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু কালো জাম তৈরি করব, ক্রিম জাম তৈরি করব, এটা কিন্তু একটু লম্বাটি হয়, তো আমি আমার পছন্দের শেপ মতো একটু লম্বা করে নিচ্ছি। আপনারা গোলও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। এখন সবগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল হালকা গরম করে নিতে হবে, যাতে হাত দিলে আপনার হাত ছোঁয়ানো যায় সেরকম গরম করে নিতে হবে। আর মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। এই পর্যায়ে তেলটা একদম গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে আর মিষ্টিগুলো ফুলে যাবে না, কালার কিন্তু লাল হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে ভেসে উঠেছে, আর এগুলো কিন্তু একদম ফেটে যায়নি। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে তাড়াতাড়ি করে ভেজে কাঙ্ক্ষিত কালারে নিয়ে আসতে হবে। আমি আজকে কালো জাম তৈরি করব, তাই কালারটা একটু গাঢ় নিয়ে আসছি। ক্রিম জামের আর কালো জামের কালারটা কিন্তু একটু কালো থাকে, দেখতে কিন্তু ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আবারও বলছি, ব্রাউন কালার যখন হবে হালকা তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে এর কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসবেন। আগে কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে এক কালো জামের কালারে নিয়ে এসেছি। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো এখন ঠান্ডা করে নিতে হবে। গরম মিষ্টি কখনোই শিরায় দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে, একদম পারফেক্ট হবে না। এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। এজন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি থেকে সুন্দর একটা ফ্লেভার বা শিরা থেকে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি আর এলাচ। আপনারা যদি কেউ পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন, বা চিনির যে এসেন্সটা আছে বা শিরার যে এসেন্সটা আছে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন।
সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মিষ্টি গরম শিরার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিতে হবে। আর 10 মিনিটের আগে আমি একটু খুলে দেখছিলাম, আর এখন 10 মিনিট পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি একটু গরম পানি দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 10 মিনিটের আগে কোনোভাবেই গরম পানি দেওয়া যাবে না। শিরাটা যখন ঘন হয়ে যাবে 10 মিনিট পর এখানে একটু গরম পানি দিয়ে দিবেন। এখন আমি এ পর্যায়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন মাওয়া তৈরি করে নিচ্ছি। একটু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি। এটা মাওয়া তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি এটার ভিতর কোট করে নিব। এভাবে কোট করেও কিন্তু ক্রিম জাম বা কালো জাম তৈরি করা যায়। কালো জাম প্লেন ভাবেও খাওয়া যায়, কিন্তু এই ক্রিম জাম বা মাওয়া জামটা কিন্তু এভাবে তৈরি করলে এটা খেতে বেশ ভালো লাগে। একটা মিষ্টি কিন্তু আমি এটা তৈরি করে ফেলেছি, আর মিষ্টির একটা প্যাকেট ছিল আমার কাছে, সেটার ভিতরে আমি একটু পরিবেশন করে নিয়েছি যাতে দেখতে একদম দোকানের মতো লাগে। এখন আরও একটা মিষ্টি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নেবেন, আর এটা যে কতটা সহজ আর পারফেক্ট হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সবগুলো আমার কোট করা হয়ে গেছে আর মিষ্টি তৈরি হয়ে গেছে। কেমন লাগছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।